বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি বানানো যাক। তো আমি কী করে খিচুড়ি বানাই ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। প্রথমে রয়েছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটো, শিম, ফুলকপি আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখে দিয়েছি। আর এদিকে রয়েছে আলু, ধনেপাতা আর পেস্ট করার জন্য আদা, রসুন, জিরে আর পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি গোবিন্দভোগ চাল আর মসুরি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর মুগ ডালটা ফ্রাই করব তাই রেডি করে নিয়েছি। পেস্ট করব তাই এই আদা, রসুন, জিরেগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি, নরম হবে তাই। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এরপরে ঘি দিয়ে হালকা করে মুগ ডালটা ভেজে নেব। তারপরে আলু, ফুলকপি, শিমগুলো ভেজে নেব। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা, আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিব টমেটো। দেন ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দেন একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এই যে গোবিন্দভোগ চাল আর মসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওই ভাজা মুগ ডালটা। দেন নাড়াচাড়া করে নেব। তারপরে সব রকমের সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মটরশুঁটিটা কাঁচাই দিয়ে দিতে হবে। তারপরে সব ভাজা সবজিগুলো চালের সঙ্গে মিক্স করে নিতে হবে। এখন আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেব। হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিব। তারপরে 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের গরম গরম খিচুড়ি রেডি। আর এইদিকে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি পাঁপড়, অয়েল ফ্রি। এবার খিচুড়ির সঙ্গে পাঁপড় খাওয়ার মজাই আলাদা, তাও আবার এই বৃষ্টির সময়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই বাই।